রানীঘাটে পূর্ত দপ্তরের দায়িত্ব পালন করছেন সাধারণ জনগণ। অভিশপ্ত রানীঘাটে দুর্ঘটনাগ্রস্ত এলাকা সাফাই অভিযানে স্থানীয়রা। পূর্ত বিভাগ মোর্দাবাদ ধ্বনিতে মুখরিত গোটা এলাকা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গতকাল একই পরিবারের 4 জনের মৃত্যুতে শোকস্তব্ধ বরাক উপত্যকা। সোমবার দুপুরে বড়খলা বিধানসভা কেন্দ্রের রানীঘাট আলতাফ সেতুর সন্নিকটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আজ মঙ্গলবার সকাল 11টার দিকে বিশিষ্ট সমাজসেবক তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর, বড়খলা যুব কংগ্রেসের সভাপতি আলী আহমেদ বড়ভূইয়া, কৃষ্ণপুর ভৈরবনগর জেপির প্রাক্তন সভাপতি হিফজুর রহমান লস্কর সহ এলাকার শতাধিক জনগণ সড়ক সাফাই অভিযানে নামতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও নীরব ভূমিকায় ছিল পূর্ত বিভাগ। এতে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। সোমবারও তরতাজা 4টি প্রাণ কেড়ে নিয়েছে অভিশপ্ত দুর্ঘটনায়। আজ দেলোয়ার হোসেন লস্কর জেসিপি লাগিয়ে বন জঙ্গল সাফাই অভিযানে নামেন। এছাড়াও সড়কের পাশে দুর্ঘটনার সংকেত সাইনবোর্ড লাগিয়ে দেন। স্থানীয় জনগণের অভিযোগ, পূর্ত বিভাগ যদি সময় মতো বন জঙ্গল পরিষ্কার করা, রাস্তায় স্পিড ব্রেকার, রেডিয়াম ইত্যাদির কাজ যদি করত, তাহলে এত ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় তরতাজা 4টি প্রাণ অকালে ঝরে যেত না। এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী পূর্ত বিভাগ বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। দেলোয়ার হোসেন লস্করের এমন পদক্ষেপকেও সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। এদিকে কাজের শেষ লগ্নে দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শনে উপস্থিত হন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। তিনি আশ্বাস দেন, পূর্ত বিভাগের সঙ্গে আলোচনা করে সড়কের পাশে সাইনবোর্ড, ডিভাইডার এবং সাইড পাম্প, রেডিয়াম ইত্যাদি লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা উপস্থিত আছি গতকালকে যে রানীঘাট রানীঘাটেরই সেতু নিয়ারে যে মর্মান্তিক যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাতে আমরা উপস্থিত আছি। এই এলাকার পশ্চিম শিলচর তথা বড়খলার বিভিন্ন অঞ্চলের যুবকরা আজকে উদ্যোগ নিয়ে আজকে যে অ্যাক্সিডেন্ট যে কারণে হয়, জঙ্গল এই টার্নিংয়ের মধ্যে জঙ্গল আছে এবং সাইড পাম্প নাই, সেই কোনো সাইনবোর্ড নাই, স্পিড ব্রেকার নাই, সেই হিসাবে আজকে সব যুবকরা উদ্যোগ নিয়ে আজকে এখানে 2টা সাইনবোর্ড আমরা ব্যক্তিগতভাবে আমরা তরফ থেকে লাগানো হবে এবং জঙ্গল কাটিংটা আমরা নিজে এবং জেসিপি লাগিয়ে আমরা জঙ্গল কাটিং করে দেব। যেহেতু পিডব্লিউডি বিভাগ এই শিলচর কালাইন রোডটা রুরাল কাটিগোলা টেরিটরিয়ামের আন্ডারে পড়ে, ওদের কোনো কর্ণপাত হয় না। বারবার ওনাদেরকে জানানো সত্ত্বেও ওরা পিডব্লিউডি বিভাগ বারবার অ্যাক্সিডেন্ট হয়ে এখানে ওরা কোনো কর্ণপাত করে না। সেই জন্য এই এলাকার বেকার যুবকরা উদ্যোগ নিয়ে আজকে এই কাজ চালু করছে এবং আমরা শুনতে পারছি যে আমরা কাজ চালু করার পরে পিডব্লিউডি বিভাগ ওনারা উদ্যোগ নিয়েছেন। অতদিন ওনারা কোথায় ছিলেন পিডব্লিউডি বিভাগ এবং পিডব্লিউডি বিভাগের কর্মকর্তারা ওনারা অতদিন কোথায় ছিলেন? এখানে বারবার প্রত্যেক মাসে 2টা-3টা করে অ্যাক্সিডেন্ট হয় এবং কমসে কম 10 থেকে 15 জনের প্রাণ গিয়েছে এই সেম স্পটে। ওনারা অতদিন কোথায় ছিলেন? আজকে আমরা পিডব্লিউডি বিভাগের কর্মকর্তা তথা পিডব্লিউডি বিভাগের প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা পিডব্লিউডি বিভাগের ধিক্কার জানাই এবং আমরা ব্যক্তিগতভাবে আরও যদি স্পিড ব্রেকার লাগানো লাগে, যা কিছু করতে লাগে এখানে আমরা করবো। পিডব্লিউডি বিভাগে আমাদের এই জায়গায় কোনো প্রয়োজন নাই।